রান্নাঘরের জন্য ছোট ছোট কিছু টিপস ফলো করলে রান্নাঘর থাকবে সবসময় ঝকঝকে চকচকে। সারাদিনের সংসারের কাজের চাপের ক্লান্তি দূর করতে সন্ধ্যায় একটু বেরোলাম ঘুরতে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। আর সকালের শুরুটা শুরু করছি আমার বাগানের কিছু গাছ দিয়ে, কারণ তোমরা অনেকেই বলো আমাদের বাগানটা নাকি খুব সুন্দর। তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আর ভালোবাসা আমার বাগানটাকে এত সুন্দর বলার জন্য। তো যাই হোক, অনেক ফুলের গাছ দেখিয়ে দিলাম, এবার চলো কাজে যাওয়া যাক। তো সকালের শুরুটা করছি আজকে একদম বিছানা গোছানো থেকে। তো সকালের শুরুটা যেহেতু বিছানা থেকেই হয় আর কি, তো সেই জন্য বিছানা গোছানো থেকেই শুরু করলাম। তো বাসি বিছানাটা ভালো করে গুছিয়ে ঝেড়ে নিলাম, আর সবাই কিন্তু ঘুম থেকে উঠে গেছি। এখন বাজে কিন্তু 6টা বাজে। আজকে একটু দেরি হয়েছে ঘুম থেকে উঠতে, রোজ দিন তো 5:30 5টার মধ্যে উঠে যাই, আজকে একটু দেরি হয়ে গেল। আর দেখো এই আলমারির ওপরে কত কিছু রেখেছি আমি। তো এত এত জিনিস এনে রাখা হয়েছে, একদম পুরো আলমারিটা একদম জঙ্গলের মতো হয়েছিল। ভাবছিলাম কখন পরিষ্কার করব বা কবে পরিষ্কার করব। তো এগুলো অনেক দিন আগেই কিছু জিনিস কেনা হয়েছিল, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। দেখো এখানে একটা গণেশের মূর্তি আছে, আর একটা আছে রাধাকৃষ্ণ। তো এটা কেনা হয়েছিল আমাদের ঘরের সামনে দরজার ওপরে লাগানোর জন্য আর কি। ঠাকুরের ছবি দুটো ঘরে দুটো লাগানোর ইচ্ছে ছিল। তো ইচ্ছেটা এখনও আছে। আসলে কি বলো তো, ওই দরজার উপরে ওই কাঁটাগুলো লাগানো নেই, তো তো সেই জন্য লাগানো হচ্ছিল না। যেভাবে আনা ছিল ঠিক সেভাবেই আছে। তো ভাবলাম যে উপর থেকে পারলাম তো তোমাদের সাথে শেয়ার করি। তো ভাবছি যতদিন কাঁটা লাগানো না হয় আর কি, একটা মিস্ত্রি রাখতে হবে আর কি ছিদ্র করার জন্য দেওয়াল। তো যতদিন না হচ্ছে ততক্ষণ অন্য জায়গায় লাগিয়ে রাখি, তো যখন হচ্ছে মানে ছিদ্র করা হবে তখন লাগিয়ে দেবো। তো এই যে ঘর বাড়ি বিছানাটা গুছিয়ে এখন এই ঝাড় দেওয়ার পালা, বাসি ঘরগুলো, কারণ সকালের কাজ তো এইগুলোই থাকে। তো ওগুলো হচ্ছে করে নিচ্ছি এখন। তো দেখো আমি কোথায় লাগিয়েছি, এটা হচ্ছে ডাইনিংয়ে লাগিয়েছি। তো ডাইনিংয়ে এখানে একটা ছিদ্র করা হয়েছিল হচ্ছে ঘড়ি লাগানোর জন্য। তো আপাতত এখনও ঘড়ি কেনা হয়নি। তো একটা ক্যালেন্ডার লাগানো হয়েছে, তার উপরে ওখানে গণেশটা দিলাম। আর এটা হচ্ছে যে ঘরে বড় চৌকিটা আছে না, ওই ঘরে লাগিয়েছি এই রাধাকৃষ্ণটা। এটা হচ্ছে মশারি টাঙানোর একটা ছিল আর কি। তো এখন ওটাতে মশারি টাঙানো হয় না, তো নতুন করে আবার করা হয়েছিল মশারি টাঙানোর জন্য। তো সেই জন্য আর ওটা লাগানো হয় না, দেখে ফাঁকাই থাকে, তো ভাবলাম লাগিয়ে রাখি আপাতত। তো এখন ফুল তুলছি স্নান করে, আর বাবার সাথে গল্প করছিলাম। কি বলো তো, এর আগে হচ্ছে দুটো নয়নতারার গাছ এনেছিলাম সাদা কালারের। তো আমি টিনের দরজা দেখতে পাচ্ছ, ওর বাইরেও কিন্তু আমি কিছু নয়নতারার গাছ লাগিয়েছি বাইরের দিকে, সেগুলো এখনও পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো দুটো এনেছিলাম, একটা তুলসী গাছের ওখানে লাগিয়েছি আর একটা বাইরে লাগিয়েছি। তো বাইরের গাছটা এত সুন্দর হয়েছে, আর তুলসী গাছের ওখানে গাছটা বড় হচ্ছে না। তো সেটা নিয়েই বাবার সাথে কথা হচ্ছিল আর কি। তো এদিকে স্নান সেরে তারপর হচ্ছে ফুল তুলে এখন পুজোয় বসছি, ঠাকুরকে স্নান করিয়ে তারপর ঠাকুর ঘর মুছে পরিষ্কার করে তারপরে পুজোটা দিচ্ছি। তো পুজো সেরে তারপরে হচ্ছে আজকে কি হচ্ছে বলো তো, আজকে সকালবেলা রান্না বান্না কিন্তু খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে আমাদের। সকালবেলা হচ্ছে সেদ্ধ ভাত করা হয়েছিল, ঘি ভাত, আর হচ্ছে একটা অমলেট করেছি, ওটা খেয়ে বাবান স্কুলে চলে গেছে। আর আজকের ব্লগটা কিন্তু সেই হচ্ছে তোমার হচ্ছে রথের হচ্ছে পরের দিন। তো রথের দিন তো রবিবার ছিল, তো বাবার দুদিন ছুটি পড়েছে স্কুল। আর রথের দিনও তো রবিবার এমনি ছুটি, আর আজকে হচ্ছে সোমবার, সেই জন্য ছুটি। তো বাবানকে স্কুলে দিয়েই তারপর বাজার নিয়ে আসলো। আর এখন হচ্ছে আমি সেই বাজারগুলো গুছিয়ে নিচ্ছি আর কি। মাছ মাংসটা নিয়ে এসে ওটা পরে ধুচ্ছি, আর এই বাজারগুলো নিয়েছে সেগুলো গুছিয়ে নিচ্ছি। এই হচ্ছে চানাচুর, আটা, ডাল, মটর, তারপর হচ্ছে ছাতুটা আগেই এনেছিল, আজকে আইনে অন্য একদিন এনেছে, তো সেটা গুছানো হয়নি। আর রান্নাঘরের জন্য কী কী ছোটো ছোটো টিপস বলো তো, এই যে কিছু জিনিস তুমি রাখলে, সেটা যদি কৌটাগুলো বা কিছু নিলে, আটা নিলে বা আটার কৌটাগুলো যেগুলো হয় ডিব্বাগুলো, তো ওগুলো যদি নেওয়ার পরে বা ঢালার পরে যদি তুমি একটু মুছে পরিষ্কার করে রাখো না, রান্নাঘরটা দেখবে বেশ সুন্দর থাকে। আর জিনিসগুলো যে যখন পরিষ্কার থাকে তখনই তো রান্নাঘরটা পরিষ্কার থাকবে। আর এই কৌটাগুলো দেখতে পাচ্ছ, এগুলো যখনই আমার খালি হয়ে যায় তখন কিন্তু আমি ধুয়ে রেখে দিই। একদম খালি হয়ে যাওয়ার পর কিন্তু সেভাবে রেখে দিই না, আমি একদম কৌটাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে একদম জল ঝরিয়ে রেখে দিই। যখন জিনিসটা আবার আনে, যে জিনিসটা শেষ হয়, তখনই সেই জিনিসটা ঢেলে রাখি। তো এতে কী হয় বলো তো, কৌটাগুলো পরিষ্কার থাকে। আর জিনিস যদি পরিষ্কার থাকে তখনই তো রান্নাঘরটা সুন্দর হবে দেখতে, ততক্ষণ তো সুন্দর লাগবে না দেখতে, আর গোছানো লাগবে না। আর জিনিসগুলো ঠিক জায়গা মতো গুছিয়ে রাখতে হবে, এভাবেই রাখলে কিন্তু জিনিসগুলো বেশ গোছানো পরিষ্কার থাকে। আমি জানি তোমরাও ঠিক এইভাবেই রাখো, এইভাবে পরিষ্কার করো। আর আমার প্রত্যেকটা কৌটায় কিন্তু দেখো, যেটা খালি ছিল সবটা কৌটায় কিন্তু একদম ধোয়া পরিষ্কার আর কি। এর আগে আমি ধুয়ে পরিষ্কার করে একদম জল ঝরিয়ে তারপর রেখে দিয়েছি। তো এখন হচ্ছে জিনিসগুলো ঢেলে নিচ্ছি, কারণ যখনই শেষ হয় সঙ্গে সঙ্গে হয়তো অনেক জিনিসই আনা হয় না, বা 2-1 দিন দেরি হয় বা এনেও ফেলে, তখন আমি কী করি বলো তো, রাখি না, রেখে দিই। তারপরে যতক্ষণ না ওটা পরিষ্কার করে শুকিয়ে নিচ্ছি ততক্ষণ হচ্ছে আমি রাখি না। তো যাই হোক, সব জিনিসগুলো হচ্ছে আমি ঢেলে নিলাম। তারপরে যে চিরাটা ছিল আর কি, চিরাটা রাখা হলো না, কারণ কৌটাটা আমি ধুতে ভুলে গেছিলাম চিরার
চিড়ার কৌটাটা। তো সেই জন্য চিড়ার কৌটাটা ওর মধ্যে রেখে দিলাম, মানে চিড়ার কৌটা বলছি, চিড়াটা। আর কৌটাটা ধুয়ে আমি জল ঝরিয়ে দিয়েছি, যখন শুকিয়ে যাবে তারপর আমি চিড়াটা রাখবো, ততক্ষণ কিন্তু আমি রাখছি না। আর ওই পাশে কৌটাটা দেখতে পাচ্ছ, ওটাও কিন্তু খালি হয়ে গেছে, আমি ধুয়ে ওখানে রেখে দিয়েছি। এভাবেই কিন্তু আমি রান্নাঘরের জিনিসগুলো গুছিয়ে পরিষ্কার করে রাখি, আর সঙ্গে সঙ্গে কাজ করতে আমি পছন্দ করি। রেখে দেবো বা পরে করব সেটা কিন্তু আমার ভালো লাগে না, সঙ্গে সঙ্গে কাজগুলো করে আমি সে এইঠো বাসন বলো, কোনো কৌটো বলো, যাই বলো, আর যতই কাজের চাপ থাকুক না কেন, যতই কষ্ট হোক না কেন, আমি কিন্তু সঙ্গে সঙ্গে করি, তারপর রেখে দিই। কারণ পরে করলে না, মেন সমস্যা হচ্ছে আমি ভুলে যাই আর কি, এটা হচ্ছে বড় কথা, যে কিছু কাজ রেখে দিয়ে ভাবলাম যে পরে করব, কিন্তু আমি সেটা হচ্ছে ভুলে যাই। তো যাই হোক, কিছু দিদিভাইয়ের নাম নেওয়া আছে আমার, যে দিদিভাইগুলো আমাকে কমেন্ট করেছে এত ভালো ভালো, আর যারা আমাকে কমেন্ট করছে এত ভালো ভালো, এত ভালোবাসা দিচ্ছে, তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক থ্যাংক ইউ, যে আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আর এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো অনিমা দিদিভাই বলেছে যে আমার পিসির বাড়ি হচ্ছে একলক্ষিতে আছে। অনেকে জিজ্ঞেস করেছিল যে আমার বাড়ি কোথায়, তো আমার বাড়ি হচ্ছে মালদা ডিস্ট্রিক্টের হচ্ছে গাজলে আর কি, মালদা ডিস্ট্রিক্টে আমাদের বাড়ি, আর জায়গাটার নাম হচ্ছে গাজল। তো অনিমা দিদিভাই এই কথাটা শুনে আমাকে বলেছে যে আমার পিসির বাড়ি হচ্ছে একলক্ষী, কারণ গাজলের কাছাকাছি একলক্ষী। তো দিদিভাই তুমি যদি কখনও আসো আর কি, বা তুমি আমার এই ব্লগটা যদি দেখে থাকো, তো অনিমা দিদিভাই যদি দেখে থাকো, তো বলবো যদি কখনো একলক্ষী আসো আমাকে অবশ্যই জানিও, আর আমার সাথে দেখা করতে অবশ্যই এসো। তো বন্দনা দাস দিদিভাই বলেছে তুমি কাজ করতে করতে কিভাবে ভিডিও করো বা কেউ করে দেয় আর কি, এই প্রশ্নটা আমাকে করেছে বন্দনা দিদিভাই। তো দিদিভাই একটা কথাই বলবো, যে আমার ব্লগগুলো কিন্তু বা ভিডিও যেটাই বলো, সবটাই কিন্তু আমি নিজে হচ্ছে ভিডিও করি আর কি, কেউ করে দেয় না। কারণ হচ্ছে আমাদের বাড়িতে থাকার মধ্যে আমরা তিনজনই ধরতে গেলে, আর মাঝে মধ্যে আমার শাশুড়ি মা এসে থাকে, যেহেতু শাশুড়ি মা ভিডিও করার মতো নয়, কারণ হচ্ছে উনি হাঁটতে পারে না, চোখে দেখতে পারে না, উনি কীভাবে ভিডিও করে দেবে। আর আমার বর থাকে, সে হচ্ছে 10টার মধ্যে বেরিয়ে যায়, বিকেলের মধ্যে আসে, আর আমি 10টার পরেও কিন্তু ভিডিও করি। আর সকাল থেকে যেগুলো কাজ থাকে, আমার বর তো অন্য অন্য অফিসের কাজ থাকে, বা বলো যে আমার ছেলে পড়ানো থাকে, কারণ আমার ছেলেকে টিউশন দেওয়া হয়নি, সকালের পড়াশোনাটা কিন্তু আমার বরই করিয়ে দেয়, আর রাতেরটা হচ্ছে আমি করাই। তাহলে ও কী করে ভিডিও করে দেবে আর কি। তো আমি সবসময় করি, হঠাৎ কখনো ধরো একটু মাঝে মধ্যে, মানে ধরার মধ্যেই পড়ে না, একটু মাঝে মধ্যে একটু কখনো করে দিল, নইলে আমি কিন্তু ভিডিও করার যে স্ট্যান্ডগুলো পাওয়া যায় ওগুলো নিয়েছি, ওগুলো দিয়ে কিন্তু ভিডিও করি। তাই একটা বুনু কমেন্ট করেছে যে আমার নামটা নিবে, আমার নাম হচ্ছে শিরুফা। তো থ্যাংক ইউ দিদিভাই আর কমেন্ট করার জন্য। তো তোমার নামটা আমি নিয়েছি, তুমি যদি ভিডিওটা দেখো অবশ্যই আমাকে কমেন্ট করে বলেছে, মানে কমেন্ট করো। আর ও বলেছে যে আমার ভিডিও দেখতে ওর খুব ভালো লাগে। থ্যাংক ইউ এত সুন্দর করে বলার জন্য। তো যাই হোক, এদিকে কিন্তু আমার রান্না বান্না সব হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে। আর হচ্ছে আমি আজকে রান্না করলাম, চিকেন করেছি আর মাছ করেছি, আসলে দুটো করেছি, কারণ হচ্ছে চিকেনটা হচ্ছে আমার বর খায় না আর কি, ও মাছ খায় আর কি, চিকেন খায় না, ও শুধু খাসির মাংসের মধ্যে শুধু একমাত্র খাসির মাংস খায় আর কি। তো সেই জন্য পোলট্রির মাংস খায় না দেখেই, সেই জন্য ওর জন্য মাছ এনেছে, আর পোলট্রির মাংস আমি আর বাবান খাবো আর কি। আর তোমরা তো জানো আমার শাশুড়ি মা চলে গেছে বাড়িতে, এখন আর বাড়িতে নেই, আমার শাশুড়ি মাও কিন্তু পোলট্রি খায় না আর কি। তো যাই হোক, এখন আমরা ঘুরতে বেরিয়ে গেছি, তোমাদের বললাম যে সন্ধ্যায় একটু বেরোবো, সারাদিনে কাজ টাজ শেষ করে আর কি, অনেকটা ভিডিও করা হয়নি আর কি, আমি ওই দুপুর পর্যন্ত ভিডিওটা করেছি, দুপুরে রান্নাবান্নার ভিডিও ওই পর্যন্তই শেষ করে দিয়েছি, তারপরে তার ভিডিও করা হয়নি। তো একদম মানে কাজ করা হয়েছে, কিন্তু সেরকমভাবে ভিডিও করা হয়নি। তো এখন চলে এসেছি মেলাতে, এখানে আমাদের এখানে কিন্তু 1 মাস হবে মেলাটা আর কি, এটা বৈশাখী মেলা বলছে, যেহেতু বৈশাখ মাসে শুরু হয়নি, আষাঢ় মাসে শুরু হয়েছে, কিন্তু বলছে লেখা আছে বৈশাখী মেলা, তো আমি সেটাই বলছি তোমাদেরকে। আর মেলাতে যা যা থাকে আর কি অনেক কিছুই আছে, আর মেলাতে কিন্তু আসা হয়নি, কেন বলো তো, 1 সপ্তাহের মতো তারও বেশি, 8-9 দিন আমাদের এখানে যে হারে বৃষ্টি হলো, আর প্রচণ্ড বৃষ্টির জন্য একদম বেরোতে পারিনি। তো বৃষ্টি শুরু হওয়ার কিছুদিন আগে মেলাটা শুরু হয়েছে, যাবো করতে করতেই বৃষ্টি শুরু হলো। তো ভাবলাম যে আজকে বৃষ্টি শেষ হবে তারপরে যাবো, আজকে বৃষ্টি শেষ হবে তারপরে যাবো, এরকম করতে করতে কিন্তু আর কোনো বৃষ্টি শেষ হয়নি, আর বেরোনোও হয়নি। তো সেই জন্য আজকে রৌদ্র ছিল, আর তার জন্য বেরোনো হলো। আর হচ্ছে গাজলেই এটা কিন্তু মেলাটা, তোমাদের বলি যে গাজলে সব কিছু আমাদের আসতে হয়, স্কুল বলো যাই বলো, স্কুল, ডাক্তার, কিছু কেনাকাটা, বাজার ঘাট, সব কিছু আমাদের গাজলে আসতে হয় কিনতে। আর আমাদের বাড়ি থেকে খুবই কাছে গাজল, খুব একটা দূরে নয়, 5-6 মিনিট লাগে সময় গাজলে আসতে। তো এটাতে উঠতে গিয়ে এত মানে কি বলবো, কী কাণ্ড ঘটেছে, মানে এত ভয় লাগছিলো, কারণ একটা সিটে 3 জন বসতে দিবে না, 2 জনের বেশি বসতে দিবে না। তো তাহলে তার জন্য হচ্ছে বাবানের পাপা একটাতে বসলো, আর আমি একটাতে বসছিলাম, এত ভয় লাগছিলো, আর অনেক বছর পরে ওঠা হলো আর কি, মানে অনেক বছর ওঠাই হয় না, আর বাবানও একটু ভয় পাচ্ছিল। তো যাই হোক, ওটাতে ওঠা হলো, এত ভয় লাগছিল কি বলবো। তো যাই হোক, এখন ভাবলাম যে তাহলে মেলাটা ঘোরা যাক, আর মেলার ভিতরে কী কী আছে তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর প্রচুর দোকান আছে গো, আমি কি করেছি বলো তো, সবটা দোকান তোমাদের সাথে শেয়ারও করি না, আর মেন হচ্ছে আমি ঘুরতেও মানে অতটা দোকান ঘোরাও হয়নি। তো ভাবছিলাম এই ব্যাগগুলো নিব, তো সেটাই দেখছিলো বাবানের পাপা, তো দেখে মনে হলো, মানে বেশি দাম ছিল না, 120 টাকা করে বলছিল।
কিন্তু নেওয়া হলো না। ভাবলাম যে একটু ভালোর মধ্যে নেবো আর কি। ওই টাইপের যে ব্যাগগুলো আছে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তো অনেক দিন ভাবছিলাম নিব, তো নেওয়া হচ্ছিল না, তো মেলায় দেখতে পেলাম তো ভাবলাম নিব, কিন্তু অতটা ভালো ছিল না। তো এই চশমাগুলো দেখা হচ্ছিল, তো বাবান একটা চশমা নিল আর কি, ওর যেটা পছন্দ হলো সেটাই নিল। তো কী কী নেওয়া হলো অবশ্যই তোমাদের দেখাবো মেলা থেকে কী কী নেওয়া হলো। তো এই মেলা থেকে ঘোরা হচ্ছে, এখানে যে ফাইবারের জিনিসগুলো থাকে, আর ওই যে কাপ প্লেটের সেটগুলো, অনেক রকমের বাটি কাপ বলো, অনেক কিছু আছে, দেখে বেশ ভালো লাগে। আর এই যে বাচ্চাদের খেলনা অনেক কিছুই আছে, এখানেও কাপগুলো আছে। আর অনেক মানে কানের এটা সেটা যেগুলো পাওয়া যায় আর কি মেলাতে, সব জিনিসই এখানে মেলাতে আছে, দেখে নিচ্ছিলাম আমি। তো এই দোকানে আসলাম, দেখে অনেক কিছু পছন্দ হচ্ছিল, তো ভাবলাম যে কিছু জিনিস নেই। তো এই গার্ডারগুলো দেখে খুব পছন্দ হলো আমার, তো সেই জন্য গার্ডার নিলাম। তো কোন কোন কালার নিলাম গার্ডারটা সেটা দেখাবো। তো চলে এসেছি একদম মেলা থেকে বাড়ি। আর খাওয়ার মধ্যে খাওয়া হয়েছে আইসক্রিম খাওয়া হয়েছে আর ফুচকা খাওয়া হয়েছে, আর সেরকম কিছু খাইনি মেলাতে, এই দুটো জিনিসই খাওয়া হয়েছে। তো নিয়েছি কী কী বলতে, এই যে দুটো হচ্ছে ঝুড়ি নিয়েছি, সেটা হচ্ছে সবজি ঢাকা, মানে সবজি বলছি রান্না করে তরকারি ঢাকার জন্য। আর একটা ছোট্ট ঝুড়ি নেওয়া হয়েছে, সবজি টবজি কাটা যাবে আর কি। আর নেওয়া হয়েছে এই যে কানের দুল, এই যে একটা কানের এই গার্ডার আর ক্লিপ, আর বাবানের জন্য ওই চশমাটা নেওয়া হয়েছে, এগুলো জিনিসই নেওয়া হয়েছে। তো এই যে দেখো দুটো ক্লিপ, আর এই যে বাবানের এই চশমাটাই পছন্দ হলো, এটাই নেওয়া হলো। তো সেরকম কিছু আর নেওয়া হয়নি, তো এগুলো জিনিসই নেওয়া হয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও জিনিসগুলো, আর কানের দুল দুটো কেমন হলো অবশ্যই জানিও। আর হচ্ছে আজকের ব্লগটা আর বড় করবো না, কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হবে পরের ব্লগে।